বর্তমান ছাত্রদের আন্দোলনে যে সরকার তৈরি হয়েছে, আমরা বিশ্বাস করি, এটা আস্থাও রাখি, এর এই সমস্ত ভণ্ডদের আস্থারা বন্ধ করে দিবে। আমাদের দেশের একজন শাসক ছিল, সে 7 কোটি কম্বল বিতরণ করেছিল। বিতরণ করার পরে নিজের কম্বলটা চুরি হয়ে গিয়েছিল। পরে বলেছিল সারা দেশের পৃথিবীর রাষ্ট্রনায়ক দেশ স্বাধীন করে পেয়েছে স্বর্ণের খনি, আর আমি পেয়েছি সুরের খনি। এখন বলেন তো সুর কমছে না বাড়ছে? এক বেড়া দাড়ি কাটিয়া 36,000 কোটি টাকা মেরে দিয়া হেমিয়ে পলাইতে আছে। কি বলেন না কেন? আশ্চর্য হলাম, হে যখন পলাইতেছিল তার লগে আইনমন্ত্রী ছিল কিনা? কথা কয় না। আব্দুল্লাহ তখন বলতেছে, আপনি কি জন্য ডাকছেন বলেন তো দেখি। কয়, হে আব্দুল্লাহ, এখানে তো কেউ নাই, তুই আমার কপাল একটা চুমা দিলে আমার জীবনটা ধন্য হয়। কি বুঝছেন নি? কি বুঝছেন নি আপনারা? সম্রাট বলতেছে আমাকে একটা চুমা দিলে আমার জীবনটা ধন্য হয়। আব্দুল্লাহ তখন সঙ্গে সঙ্গে ফতুয়া দিয়ে দিচ্ছে, ইন্নাকা নাজাসুন, আমনি নাফাক, আমনেরে চুমা দেওয়া যাবে না। আর এখন মুফতি সাহেব ফতুয়া দিতে গিয়ে কত চিন্তা করে, মাগো কোন দিকে যায়, পরিস্থিতি কোন দিকে যায়, আল্লাহ হেফাজত করে। তো পরে বলতেছে, না, আপনার কপালে চুমা দেওয়া হাদিস কোরআনে কোনো জায়গায় বৈধ রাখে নাই। তখন সম্রাট বলতেছে, এমনে এমনে বললে হবে না, তাকে একটা প্রলোভন দিতে হবে। বলছে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, আমাকে চুমা দিবা, তোমার যে 300 জন সাথী সঙ্গী সাহাবী আমার জেলখানায় আটক আছে সবাইকে ছেড়ে দিব। কি করবো বলেন না, কি করবো? ছেড়ে দিব। তখন তিনি ভাবলেন, এতক্ষণ পরীক্ষা ছিল আমার ব্যক্তি কেন্দ্রিক, এখন পরীক্ষাটা হচ্ছে 300 জনের জিন্দিগির সাথে সংযুক্ত। তখন তিনি বললেন, এখন আপনাকে বলা যাবে না, আগামীকালকে এই বিষয়টা আপনাকে জানাবো। এই কথা বলে তিনি চলে গেলেন। তাহাজ্জুদ পরে কান্নাকাটি করে দোয়া করে আল্লাহর নিকটে চাইলেন। আল্লাহ পাক তাকে জানায়া দিলেন, ইলহামের মাধ্যমে বলে দিলেন, ডাইরেক্ট চুমা দেওয়ার কোনো সুযোগ নাই, তুমি হিলা কৌশল অবলম্বন করো, মানে তাউরিয়া করো, হেকমত অবলম্বন করো। তো হেকমত কি? মাথায় ঢুকছে, সকালে গিয়ে বলবো, বাচ্চা ডাইরেক্ট চুমা দিলে কি হবে? হারাম হবে। ইনডাইরেক্ট দেওয়া যাবে। তো ইনডাইরেক্ট কিভাবে আমাকে জিজ্ঞেস করবে? আমি তখন বলবো, আমি তোমার কপালে ঠোঁট লাগাবো, এটা ঠিক, তুমি মনে করবে আমি তোমাকে চুমা দিছি, কিন্তু শরীয়ত আমাকে নিষেধ করে, এই জন্য ঠোঁট লাগানোর আগে একটু আগে থুতু দূরাইয়া দিন, একটু থুতু লাগাইয়া দিন। তা আমার নিয়ত থাকবে তোমাকে থুতু দিচ্ছি, আর তোমার নিয়ত থাকবে আমি তোমাকে চুমা দিচ্ছি। তোমার নিয়ত হয়, আমার নিয়ত হয়, ওইসে নিয়ে কর। তোমার নিয়ত সাকসেস, আমার নিয়ত কি সাকসেস। হাসরের মাঠে আমার আল্লাহ ধরলে আমি বলবো, আমি তাকে চুমা দিছি না, থুতু দিছি, আমিও বাঁচি যাই, আমার 300 জন সাহাবী বাইসে যায়। ধরে করে আলহামদুলিল্লাহ। বাচ্চা কয়, এই শোনো, দিবা যে সিস্টেম করে দিও যেন পাবলিক বুঝতে না পারে, তবে শোনো, তোর থুতুরও দাম আছে। মাতে নাই, আমাদের ঘামের দাম আছে না নাই? রক্তের দাম আছে না নাই? মাত্র 1600 যুবকের রক্তের বিনিময়ে দেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে, ঠিক কিনা বলেন? যাই হোক, এই বক্তব্য দেওয়ার পরে সম্রাট রাজি হয়ে গেছে। আব্দুল্লাহ তখন মনে মনে ভাবছে, যখন নিতে চায় কম দিয়ে লাভ কি, একটু বেশি করে দিই। আর ফালায় না। বলেন তো কি ফালায় না? পিছন থেকে বলেন, কি ফালায় না? থুতু ফালায় না। জমাইতে জমাইতে মুখ বইরা মুখ বেড়ে কি একবারে জমায় রাখছে বেশি করে। তো এই সুমা অনুষ্ঠান, কি অনুষ্ঠান? সুমা অনুষ্ঠান। আব্দুল্লাহ সুমা দিবে। বাচ্চা বলতেছে, আসো আসো। আব্দুল্লাহ কো, আইতেছি, রেডিও। ডাইলা দিছে পুরোটা, এমন ডালা ডালছে, পুরা কপাল দিয়ে বাইয়া বেয়া, গাল দিয়ে বাইয়া বেয়া পড়তেছে। তো সম্রাট বলতেছে, কিছু করার তো নাই, দিয়ে লাইছে, কিছু করার আছে? ওজির ওজারা বলতেছে, কি রে আব্দুল্লাহ, তুই দিলি কি? তুই দিবি সুমা, তুই দিলি কি? বাচ্চাকে, শোনো, তোরা কত বড় বড় চোর, চিটিং, বাটপার, আমার দেশ অচল করে ফেলছ। তোর মতো, এই আব্দুল্লাহর মতো যদি কয়েকটা ওজির, গভর্নর আমার থাকতো, সারা দুনিয়া আমার কি হইতো? হাতের মুঠোরে আসতো, ঠিক কিনা? মুসলমান, তাদের নবী এমন কিছু মানুষ তৈরি করেছেন যাদের এক একজনের মাধ্যমে কয়েকটা দেশ স্বাধীনতা অর্জন করেছে।
ঠিক কিনা বলেন? আমর ইবনুল আস ফাতিহু মিসর, মিশরের বিজয়ী, মানে মিশর দেশের বিজয়ীকে আমর ইবনুল আস একজনই মিশর বিজয় করছে। বলেন আলহামদুলিল্লাহ। তখন তিনি বললেন, এগুলো থুতু মনে করো না, এগুলো তাবাররুক। আমার এত তাবারুকের দরকার নাই, তোমরা গায়ে মাখো, জীবন ধন্য হয়ে যাবে। যাই হোক, লম্বা কথা বলতে পারতেছি না। চলে গেছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলতেছে, আমি 300 মুসলমান নিয়ে মদিনা চলে গেছি। ওমর তখন খলিফাতুল মুসলিমিন। কে বলেন না কে? ওমর খলিফাতুল মুসলিমিন। তিনি বলতেছে, আব্দুল্লাহ তুমি 300 জন সাহাবী নিয়ে চলে আসছো এত নিরাপদের সাথে, কোনো সমস্যা হয় নাই? তখন আব্দুল্লাহ বলে, সমস্যা কি হয় নাই? কত মুসিবত, কত বিপদ আপদ গেছে আমার উপরে। কথা বলেন ঠিক কিনা? তখন ওমর বলতেছে, আমি ধারণা করছি আমি ওমর খলিফা হলেও তাকওয়া, আল্লাহর ভয় আমার থেকেও তোমার কলিজায় বেশি। ওয়াজ্জিহ জুবহাতাকা, তোর কপালটা আমাকে দে। উকাব্বিলুকা আশরামার রাত, আমি তোর কপালে 10টা চুমা দিব। আব্দুল্লাহ তখন বলে, আমি হলাম অধীনস্থ, আপনি হলেন রাজা, আপনি হলেন খলিফা, আমার উচিত আপনাকে চুমা দেবেন, আর আপনি কোন আমাকে চুমা দিবেন, কারণটা কি? ওমর তখন বলে, আমি ওমরের কোনো ফুজিফাট্টা আল্লাহ সামনে নিয়ে খাড়া করাবো এটা আমার জানা নাই, তবে তোকে 10টা চুমা দিলে আমার মনে বিশ্বাস যে এই 10টা চুমা আমাকে হাসরের মাঠে নাজাত দিয়ে দিবে। যাই হোক, আমি আপনাদের মাঝে তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া এই আয়াতের উপরে কিছু কথা শুনালাম। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তাকওয়ার পোশাক অর্জন করে দুনিয়ায় ইসলামের জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন, মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। হুজুর মনে চলে আসতেছে, চলে হুজুর তো দোয়া করবে। একটু রুমাল নেওয়ার জন্য বলা হয়েছে। সবাই একটু বিসমিল্লাহ করে এই মাদ্রাসার জন্য 10 টাকা 20 টাকা দিয়া একটু রুমাল, ছাত্র কয়েকজন ওঠেন, কয়েকজন ছাত্ররা ওঠেন, উঠে সবাই বিসমিল্লাহ করে শরীক থাকেন। হুজুর দোয়া করবে, হুজুরের দোয়া নিয়ে যাবেন, আর বিসমিল্লাহ করে সকলে শরীক থাকেন। 20 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা যে যেভাবে পারেন বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, হুজুরে দোয়া করবে, আর সবাই শরীক থাকেন 10 টাকা 20 টাকা দিয়ে। সবাই আলহামদুলিল্লাহ আপনারা 10,000 5,000 20,000 50,000 1 লক্ষ যে যেভাবে পেরেছেন। আর যারা আমার সামনে বসে আছেন, মেহেরবানি করে একটু শরীক থাকেন, এই কয়েকজন রুমাল নিয়ে যান, 10 20 50 100